আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের সবাইকে। আজকের ভিডিওটি হচ্ছে গাইস, কোন কবুতর তাড়াতাড়ি ডিম বাচ্চা করে। তো গাইস, যে কবুতরগুলো তাড়াতাড়ি ডিম বাচ্চা করে সেই কবুতর নিয়ে আজকের ভিডিও। তো গাইস, বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। নাম্বার 1, গিরিবাজ কবুতর। গাইস, যারা গিরিবাজ কবুতর পারেন তারা তো জানেনই গিরিবাজ কবুতর কীরকম ডিম বাচ্চা করে থাকে। প্রত্যেক মাসে ওরা ডিম বাচ্চা করে, মানে প্রত্যেক চাঁদে ডিম বাচ্চা করে। তো গাইস, গিরিবাজ কবুতর অনেক রকমেরই হয়ে থাকে, যেমন রাজশাহী গিরিবাজ, ঢাকাইয়া গিরিবাজ, ইন্ডিয়ান গিরিবাজ। তো সব গিরিবাজ কবুতরই অনেক ডিম বাচ্চা করতে সক্ষম হয়। ওরা প্রত্যেক মাসে ডিম বাচ্চা করে থাকে। আর গিরিবাজ কবুতর ছাড়ে পালতে হয়, খাঁচায় পাললে অত বেশি ডিম বাচ্চা করে না, কিন্তু ছাড়ে পাললে কবুতরগুলো বেশি ডিম বাচ্চা করে থাকে। আর গাইস, গিরিবাজ কবুতরের অসুখ বিসুখ খুব কম হয়। গিরিবাজ কবুতরে অত বেশি ট্রিটমেন্টও করতে হয় না। হালকা একটু স্যালাইন বা নাপা বা যেরকম জট সর্দির বড়ি এগুলা খাওয়ালেই হয়ে যায়। গিরিবাজ কবুতরে বেশি যত্ন নিতে হয় না, ছাড়ে পারলেই হয়ে যায়। আর গাইস, গিরিবাজ কবুতরকে খাবার দিতে হয় না। গিরিবাজ কবুতর মাঠ থেকেই সব খাবার খায়, বাচ্চাদের কাছে খাওয়ায়, নিজেরাও খায়, মাঠ থেকে কবুতর খায় আসে। গিরিবাজ কবুতরকে এক্সট্রা কোনো খাবার দিতে হয় না, দিলেও হালকা একটু দিলেই হয়ে যায়। যেমন সাকিব হালকা একটু করে খাবার দেয়, একটু খাবার দিলে ওদের হয়ে যায়। আর এর থেকে বেশি দিলে আপনাদের সমস্যা নয়, দিতে পারবেন, কিন্তু গিরিবাজ কবুতর পালন করলে আপনারা লাভবান হতে পারবেন গাইস। কারণ গিরিবাজ কবুতরকে অত বেশি খাবার দিতে হয় না, চিকিৎসাও করতে হয় না, যত্নও নিতে হয় না, খাবারও অত বেশি টাইম টু টাইম দিতে হয় না। ওরা নিজেরাই খায় আসে মাঠ থেকে, ওদের কারো যত্ন নিতেও হয় না। কিন্তু কিছু গিরিবাজ কবুতর আছে যেগুলো খাঁচায় পালা হয়, যেমন ঢাকাইয়া গিরিবাজ বা রাজশাহী গিরিবাজ। এই দুই গিরিবাজটা হচ্ছে খাঁচায় অনেকে শখ করে পালে থাকে। তো ওই কবুতরগুলোকে একটু যত্ন করতে হয়, গোসল করে দিতে হয়, ট্রিটমেন্ট করতে হয়, টাইম টু টাইম খাবার দিতে হয়। তো গাইজ, সাকিবের হাতে যে কবুতরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের গিরিবাজ কবুতর ঢাকাইয়া। তো এই কবুতরটা ওই খাঁচায় পালতেছে, কারণ এই কবুতরটাকে একটু যত্ন নিতে হবে, কারণ এটা যত্ন না নিলে ভালোভাবে ডিম বাচ্চা করতে পারবে না। তো এটাকে ভালোভাবে ডিম বাচ্চা করার জন্য একে সিঙ্গেল করে রাখা হয়েছে। এটা একটু যখন হিট হবে তখন একটা হিটের পায়রা দিয়ে এটাকে জোড়া দিতে হবে, তাহলে দুটাই হিটে থাকবে, দুটাই খুব তাড়াতাড়ি জোড়া লেগে যাবে। একদিনের মধ্যে জোড়া দিয়ে দেবে, পরে 3-4 দিন পর আগির দিয়ে দিবে গাইস। তো ডিম দেওয়ার পরে আপনারা কী করবেন, প্রথম ডিমটা ওটা হচ্ছে আপনারা ফেলে মানে সাইড করে নকল ডিমটা রেখে দিবেন। আর যখন আরেকটা ডিম দিয়ে দিবে তখন নকল ডিমটা বার করে আগের যে ডিমটা ছিল ওই ডিমটা রেখে দিবেন। তাহলে বাচ্চা একসাথে ফুটবে, একসাথে বড় হবে, একই সাইজেরই হবে, নাহলে ছোটো বড় হয়ে যাবে গাইস। তো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর এরকম নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন ভিডিও সারার সাথে আপনার কাছে চলে যায় আর আপনি দেখতে পারেন। আর আমাদের চ্যানেলে সবসময় কবুতর, পশু পাখি নিয়েই ভিডিও বানানো হয়ে থাকে। তো যাদের ভালো লাগবে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন গাইস। তো গাইস, গিরিবাজ কবুতর পালানোর আরেকটা সুবিধা হচ্ছে, বাচ্চা ছোট থাকতেই ওরা আবার অন্য আরেকটা খোপে ডিম দিয়ে দেয়। এটাই হচ্ছে সুবিধা, বাচ্চাকে একজন খাওয়ায় আর আরেকজন ডিমে তা দেয়। তো এই জন্য খুব তাড়াতাড়ি বাচ্চা বড় হয় আর খুব তাড়াতাড়ি বাচ্চা ফোটে, এজন্য ডিম বাচ্চাও বেশি ভালো করতে পারে। এই জন্য গিরিবাজ কবুতর পালনে লাভবান হওয়া যায় গাইস। আর গাইজ, যারা নতুন কবুতর পালন করতে চাচ্ছেন তারা গিরিবাজ কবুতর বা দেশি কবুতর দিয়ে কবুতর পালা শুরু করতে পারেন। কারণ ফ্যান্সি কবুতর দিয়ে যদি কবুতর পালা শুরু করেন, আপনার তো কোনো আগের থেকে অভিজ্ঞতা থাকবে না, কীভাবে কী হয়ে যাবে, মারা যেতে পারে, এজন্য সমস্যা হবে। এজন্য আপনারা দেশি বা গিরিবাজ কবুতর 200-300 টাকা জোড়া করে কিনে নিয়ে আসবেন। নিয়ে আসে কয়েক মাস আগে পালে দেখবেন, 3-4 মাস পালবেন, পালার পর আপনার একটা অভিজ্ঞতা হবে। অভিজ্ঞতা হওয়ার পরে আপনার ফ্যান্সি আইটেমে যান, কিন্তু আগে ফ্যান্সি আইটেমে যায় না, তাহলে হচ্ছে আপনাদের লস প্রজেক্ট হয়ে যাবে। এজন্য প্রথমে আপনারা গিরিবাজ অথবা দেশি জাতীয় কবুতর দিয়ে কবুতর পালা শুরু করেন, তাহলে লাভবান হতে পারবেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দেবেন। তো গাইস, নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যতক্ষণ না নতুন ভিডিও ছাড়া হচ্ছে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর গাইজ, সাকিব অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে তার কবুতরকে ধরার জন্য, কিন্তু সে কিছুতেই পারতেছে না। আর প্রথমে ইন্ট্রোতে যখন আমি আসসালামু আলাইকুম বলছিলাম তখন ওই ধরছে, ওটা আমি কাটের সামনে লাগিয়ে দিছি, চাইলে ওখান থেকে দেখতে পারেন।